ফিলিস্তিন নির্দিষ্ট আয়তনের কোনো ভূমি নয়, বরং নবীদের পদচিহ্নে পুণ্যময় সাহাবাদের রক্তে রঞ্জিত এক ঐতিহাসিক ভূখণ্ড। আজ যেটি শোক, সংগ্রাম আর প্রতিরোধের প্রতীক, সেই ভূখণ্ড নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকপ্রদ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। সময় যত গড়াচ্ছে সেসব ভবিষ্যৎবাণী ততই বাস্তবতার দরজায় কড়া নাড়ছে। ফিলিস্তিন একসময় পরিচিত ছিল আরদুল আম্বিয়া বা নবীদের ভূমি হিসেবে। এখানে বাস করেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত দাউদ এবং হযরত ঈসা আলাইহিসসালাম। এটি সেই স্থান যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেন। তখন বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা ছিল ইসলাম ধর্মের কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এমন এক সময়ের যখন মুসলিমরা বাইতুল মুকাদ্দাসে পুনরায় বিজয় অর্জন করবে। তাবারানী শরীফে বর্ণিত হয়েছে, একদল লোক জিহাদ চালিয়ে যাবে বাইতুল মুকাদ্দাস ও এর আশেপাশে এবং ন্যায়ের ওপর অটল থাকবে শেষ সময় পর্যন্ত। এই ভবিষ্যৎবাণী শুধু যুদ্ধের নয়, বিশ্বাসের। অন্যদিকে চলমান যুদ্ধ কেবল সংঘর্ষ নয়, এটি ন্যায়ের সঙ্গে অন্যায়ের, ঈমানের সঙ্গে কাফিরের ফয়সালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জানিয়ে দিয়েছিলেন, এই ভূমি একসময় আবার মুসলমানদের হাতে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই ভবিষ্যৎবাণী একবার বাস্তব হয়। ভবিষ্যতে আবারও তা হবে এমন ইঙ্গিত দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন গাছ বা পাথর বলবে, হে মুসলমান, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে। চলমান ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত গড়িয়েছে ১৯ মাসে। এরই মধ্যে ফিলিস্তিনের নিহতের সংখ্যা ৫২,০০০ ছুঁই। বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন। তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত। প্রতিনিয়তই তাদের দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলিরা গড়ে তুলছে অবৈধ স্থাপনা। ইতিহাস বলছে ১৯২০ থেকে ১৯৪০ সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করেন। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধন যজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয়। নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে ইহুদিরা দীর্ঘ ৮৫ বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালিয়ে যাচ্ছে নির্যাতন। ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামতের আগে অবশ্যই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে।